হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব ক্লাস 9-এর ভৌত রাশি পরিমাপের একক অধ্যায়ের মাত্রা সম্পর্কে। এর আগে আমরা এই অধ্যায় সম্পর্কিত 5টি ভিডিও দিয়েছি। আজকে পড়ব পার্ট 6-এর ভিডিও। আচ্ছা, এখানে আজকে আমরা পড়াবো মাত্রা সম্পর্কে। আগে আমাদের জানতে হবে যে ভৌত রাশির মাত্রা জিনিসটা কি। দেখো তাহলে কি বললাম, কোনো ভৌত রাশি এককে মূল এককগুলি যে ঘাতে উন্নীত থাকে। কি বললাম, কোনো ভৌত রাশির এককে মূল এককগুলি যে ঘাতে উন্নীত থাকে তাকে ওই রাশির মাত্রা বলে। তাহলে মূল একক কোনগুলি? মূল একক আমরা জেনেছি 7টা মূল একক আছে, তাই না? কিন্তু এই 7টা মূল একক কিন্তু আমাদের কাজে লাগবে না মাত্রা গঠন করার জন্য। মাত্র 3টি মূল একক হলেই হবে। মূল একক 3টি কি কি? দৈর্ঘ্য, ভর, আর একটা কি? সময়। এই 3টি মূল এককের সাহায্যে বাকি অন্য সমস্ত ভৌত রাশিগুলির একক না মাত্রা কিন্তু গঠন করা হয়। বোঝা গেল? তাহলে এখানে দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করে থাকি, এবং দৈর্ঘ্যের মাত্রাটাকে আমরা কি করি? এইভাবে থার্ড ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয়। এবং ভরের মাত্রাটা কি? এল। দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রাটা কি হলো? এম। আর সময়ের মাত্রাটা কি? টি। আচ্ছা, এল ফর কি? লেন্থ। দৈর্ঘ্যকে ইংলিশে কি বলে? লেন্থ। ভরকে ইংলিশে কি বলে? মাস। এবং সময়কে ইংলিশে কি বলে? টাইম। তাই ঠিক এইভাবে আমরা কিন্তু মাত্রাগুলো প্রত্যেকটা মূল এককের বা প্রত্যেকটা মৌলিক ভৌত রাশির মাত্রাগুলোকে কিন্তু আমরা এইভাবে নির্ণয় করেছি। বোঝা গেল? এখন দেখো আরও অন্য ভৌত রাশির মাত্রা কিভাবে গঠন করা হয়। এবং তার আগে আমাদের জানতে হবে যে মাত্রীয় সংকেত কি, মাত্রীয় সমীকরণ কি। এই বিষয়টা জেনে নেওয়ার পরে আমরা কয়েকটি ভৌত রাশির মাত্রা আমরা নির্ণয় করব। কোনো ভৌত রাশির মাত্রা প্রকাশ করার জন্য ভর, দৈর্ঘ্য, সময় এককগুলি ঘাতকে একত্রে সংকেত আকারে প্রকাশ করাকে বলে মাত্রীয় সংকেত। তাহলে বোঝা গেল মাত্রীয় সংকেত কাকে বলে। এবার দেখো মাত্রীয় সংকেতের উদাহরণ। দেখো উদাহরণটা হলো বেগের মাত্রীয় সংকেত। বেগ সমান কি জানি? স্মরণ বাই সময়। আচ্ছা, স্মরণের মাত্রা কি? এল। সময়ের মাত্রাটি স্মরণ অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রাটা এল আর সময়ের মাত্রাটা টি। তাহলে বেগের মাত্রা পেলাম এল টি ইনভার্স 1। এটাকে বলা হয় বেগের মাত্রীয় সংকেত। এই যে টি ইনভার্স 1 এটা কেন হলো? দেখো, আমরা একটা সূত্র শিখেছিলাম x⁻n সমান 1/x⁻n। এই সূত্রটা ক্লাস 7-এও পড়েছি, আবার ক্লাস 9-এও পড়বো। তাহলে যদি x² থাকে না, x⁻² থাকে, তাহলে কি হবে? 1/x²। বা যদি আমাদের থাকে 1/x, তাহলে লিখতে পারি x এর মাথায় পাওয়ার 1 আছে, 1 আছে, তাহলে কথা হবে x⁻1। ঠিক সেই নিয়ম অনুসারে কিন্তু এই টি ইনভার্স -1 হলো। টি এর ঘাত কিছু নেই মানে কত আছে? 1 আছে। এল এর ঘাতও কিন্তু 1 আছে, কিছু নেই মানে 1 আছে। বোঝা গেল? এইবার আমরা করব মাত্রীয় সমীকরণ কাকে বলে এই সম্পর্কে। কি বললাম? মাত্রীয় সংকেতকে সমীকরণ আকারে লিখলে মাত্রীয় সমীকরণ পাওয়া যায়। অর্থাৎ মাত্রীয় সংকেতকেই যদি সমীকরণ আকারে লিখে দিই আমরা, তাহলে কিন্তু মাত্রীয় সমীকরণ পাওয়া যাবে। বোঝা গেল?
এবার দেখো বেগের মাত্রীয় সমীকরণ। আচ্ছা, বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে, অর্থাৎ ভেলোসিটি। বেগ বেগ ভি সমান এইভাবে প্রকাশ করে, বেগ ভি বেগের মাত্রীয় সমীকরণটা হবে এটা, এল টি ইনভার্স 1। বোঝা গেল? এটাই হলো বেগের মাত্রীয় সমীকরণ। দেখো, মাত্রাবিহীন ভৌত রাশি কোনগুলো? আবার আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, এরা কিন্তু মাত্রাবিহীন ভৌত রাশি। কারণ কি? কারণ এরা দুটি একই রাশির অনুপাত দ্বারা গঠিত। বোঝা গেল? আবার একক যুক্ত কিন্তু মাত্রাহীন বা বিহীন ভৌত রাশি কোনগুলো? কোণ এবং ঘনকোণ। এদের একক আছে কিন্তু কোনো মাত্রা নেই। এরা একই ভৌত রাশির অনুপাত দ্বারা গঠিত হওয়া সত্ত্বেও। আচ্ছা, কোণের একক কী পড়েছিলাম আমরা? দেখো তো, রেডিয়ান পড়েছিলাম, আর ঘনকোণের একক কী পড়েছিলাম? স্টেরেডিয়ান। দেখো, এদের একক আছে কিন্তু কোনো মাত্রা নেই। তাহলে বোঝা গেল এই কোশ্চেন দুটো কিন্তু পরীক্ষায় আসে। এবার দেখো, আমরা পড়ব কয়েকটি ভৌত রাশির মাত্রা নির্ণয়। দেখো, ক্ষেত্রফল, এর মাত্রা কি? কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল সমান কি আমরা জানি? কি জানি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। দেখো, ক্ষেত্রফল কিন্তু দুটি দৈর্ঘ্যের গুণফল দ্বারা তৈরি হয়েছে, তাই না? তাহলে ক্ষেত্রফলের মাত্রাটা হবে দৈর্ঘ্যের মাত্রা গুণ দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা গুণ দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। কি আছে? দৈর্ঘ্যের মাত্রা এল ইন্টু এল। কি হলো? মাত্রাটা কি হলো? হলো এল স্কোয়ার। ক্লিয়ার? তেমনই আয়তন, দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটি রাশির গুণফল দ্বারা গঠিত হয়েছে। তাহলে এখানে দেখো, এরাও কিন্তু তিনটি দৈর্ঘ্যের গুণফল। দৈর্ঘ্যের মাত্রা গুণ প্রস্থের মাত্রা গুণ উচ্চতার মাত্রা, কিন্তু প্রত্যেককেই তো দৈর্ঘ্য। তাহলে এদের প্রত্যেকের মাত্রা কি? এল। তাহলে এল ইন্টু এল, তাই না? তাহলে এদের মাত্রাটা কি হবে? এল কিউ। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো, ঘনত্বের মাত্রা কিভাবে নির্ণয় করব? ঘনত্ব সমান কি জানি আমরা? কোনো বস্তুর একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। তাহলে ভর বাই আয়তন, ভরকে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ঘনত্ব পাবো। তাহলে ভরের মাত্রা বাই আয়তনের মাত্রা, ভরের মাত্রা কি? এম। আচ্ছা, আর আয়তনের মাত্রা কি? এল কিউব। কত হবে? সেই সূত্র অনুসারে এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান 1 এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটা থাকলে আমরা এটা লিখবো 1 আছে, রাখো, তাহলে এম এল ইনভার্স 3। বুঝতে পেরেছো? তারপরে দেখো, বেগের মাত্রা। বেগ সমান কি জানি? সরণ বাই সময়, তাই না? তাহলে সরণের মাত্রা কি? সরণ মানে দৈর্ঘ্য, আর সময়ের মাত্রা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল আর সময়ের মাত্রা টি। তাহলে আমরা বেগের মাত্রা পাচ্ছি এল টি ইনভার্স 1। বোঝা গেল? তারপরে ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা কি? বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ বেগ বাই সময়। তাহলে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। বেগের মাত্রাটা কি? এল টি ইনভার্স 1 বাই সময়ের মাত্রা টি। তাহলে কি হলো? এল টি ইনভার্স 2। বোঝা গেল? এই যে টি ইনভার্স 2 হলো কেন বলতো? টি ইনভার্স 2 হলো কেন? দেখো, এই টিটা যদি উপরে নিয়ে যাই তাহলে আর একটা টি ইনভার্স হচ্ছে। তাহলে টি এর মাথায় কি হচ্ছে? টি ইনভার্স ইন্টু টি ইনভার্স। টি এর মাথায় দুটো -1, তাহলে টি এর মাথায় কত হচ্ছে? -1 প্লাস -1। তাহলে কত হলো? টি এর মাথায়
-1 -1 কত পেলাম, t এর মধ্যে -2। বোঝা গেল? তারপরে আরো কয়েকটি ভৌত রাশির মাত্রা আমরা নির্ণয় করব। এবার বলের মাত্রা, বল সমান কি জানি, ভর ইন্টু ত্বরণ। বল কাকে বলে? কোনো বস্তুর উপর যা প্রয়োগ করে বস্তুটির বেগের পরিবর্তন করা হয়, বোঝা গেল, তাকেই আমরা বল বলি। তাহলে বল সমান কি, বেগের পরিবর্তন মানে কি, ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ সমান কি, বল। তাহলে ভরের মাত্রাটা কি, m, আর ত্বরণের মাত্রা আগেই পড়েছি, LT ইনভার্স 2। তাহলে বলের মাত্রা পাবো কি, m LT ইনভার্স 2। বোঝা গেল? এইবার আমরা করব কার্যের মাত্রা। কার্য সমান কি, কাকে বলে, কার্য কাকে বলে? বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে, তাকেই আমরা কার্য বলি। আচ্ছা, তাহলে কার্যের মাত্রাটা আমরা কি পাবো, দেখো তো, কার্যের মাত্রা পাবো, তাহলে বলের মাত্রা কি পাইছি সেটা লিখবো, ইন্টু স্মরণের মাত্রা। বলের মাত্রা কি, m LT ইনভার্স 2, তাই না, ইন্টু স্মরণ মানে কি, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি, l। তাহলে কি পেলাম, m কি পেলাম, m L স্কোয়ার T ইনভার্স 2। বোঝা গেল? তার পরবর্তীতে ক্ষমতার মাত্রা। ক্ষমতা সমান কি, কার্য বাই সময়। অর্থাৎ ক্ষমতা কাকে বলে, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ কার্যকে, এই কার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে ক্ষমতা পাবো। তাহলে কার্যের মাত্রা কি পেয়েছি আমরা, এই যে এটা, একে সময় দিয়ে ভাগ করবো। তাহলে কার্যের মাত্রা m L স্কোয়ার T ইনভার্স 2। দেখো এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে না, এগুলো জাস্ট বোঝো এবং নিজে তৈরি করো, তাহলেই হয়ে যাবে। কয়েকবার প্র্যাকটিস করবে, দেখবে এমনিতে এটা মনে থেকে যাবে। হ্যাঁ, কেউ যদি মনে করে মুখস্থ করবো, তাহলে কিন্তু মুখস্থ এটা হবে না, এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে, তাহলে কিন্তু তোমরা এটা অবশ্যই পারবে। তাহলে কি পেলাম, মাত্রাটা দেখো, m L স্কোয়ার T ইনভার্স 3। আচ্ছা, ভর বেগের মাত্রাটা, ভর বেগের মাত্রা, ভর ইন্টু বেগ সমান জানি ভর বেগ। ভর বেগ কাকে বলে, ভর বেগের গুণফলকেই ভর বেগ বলে। তাহলে ভরের মাত্রা কি, m, আর বেগের মাত্রা কি, L T ইনভার্স, তাই না। তাহলে m L T ইনভার্স, এটাই হলো ভর বেগের মাত্রা। এবার আমরা জানবো চাপ এর মাত্রা। চাপ সমান কি, বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, চাপ কাকে বলে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে বলকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে চাপ পাবো। তাহলে বলের মাত্রাটা কি আমরা পেয়েছি, m L T ইনভার্স 2, এই যে। আর ক্ষেত্রফলের মাত্রা, ক্ষেত্রফল সমান দুটি দৈর্ঘ্যের গুণফল, তাহলে L স্কোয়ার, হ্যাঁ না। তাহলে কি হচ্ছে, কি পাচ্ছি আমরা, L ইনভার্স T ইনভার্স 2, এটা। এখানে দুটো এল আছে না, এল এর ঘাত 2 আছে, এখানে এল এর ঘাত 1 আছে, তাহলে বাদ দিলে কত হবে, -1। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।